নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে প্রথমেই যে টপিকে খবরটা দেব বা কথা বলবো সেটি হলো টেট। যে টেটের জ্বালা আমাদের গোটা ভারতে চলছে বর্তমানে। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের এক রায়ে গোটা ভারতের টিচারদের সবচেয়ে বড় রাতের বিভীষিকা হয়ে উঠেছে এখন এই টেট পাস করার ঘটনাটি, যেটা নিয়ে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও একটা রিল্যাক্সেশনের জন্য অ্যাপিল করা হয়েছে। কিন্তু এর কতদূর কি সুরাহা মিলবে, কারণ অন্যান্য স্টেটও করেছে, তা এখনও পর্যন্ত বলা সম্ভব নয়। কারণ আমরা জানি যে প্রাথমিকের ক্ষেত্রে মানে এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে 1 থেকে 5 পর্যন্ত ক্লাস, প্রথম থেকে পঞ্চম, অথবা 5 to 8, এই যে দুটো পার্ট রয়েছে, এই দুই পার্টের মধ্যে যাদের চাকরির মেয়াদ মানে বুঝতেই পারছেন চাকরির যে লিমিট, তাদের চাকরির লিমিট যদি 2 থেকে 5 বছরের ওপরে থাকে তাদের কিন্তু টেট পাস করে আসতে হবে। এমন অনেকে আছেন যারা টেট পাস না করেই শিক্ষকতা করছেন, তাদেরকে কিন্তু টেট পাস করতে হবে। এবং সেখান থেকে এখন একটা টাইম লিমিট দিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে 2 বছরের মধ্যেই টেট পাস করতে হবে। এবং তার উপর বেস করে অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাথমিক শিক্ষা পর্ষদ জানতেও চেয়েছে যে কতজন এরকম আছেন যারা টেট পাস করেনি। একটা অলরেডি নোটিফিকেশান জারি হয়েছে। তো এই এপিসি ভবনের তরফ থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা নিয়ে সবাই মোটামুটি এখন টেনশানে আছে। এবার ব্যাপারটা হয়েছে যে ঘুরপথে বিপাকে পড়ছে কারা? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা আছেন তারাও। কেন ব্যাপারটা? কারণ আমরা জানি যে 2016 সালের আগে দেখুন আমাদের এখানে কিন্তু আরএলএসটি হতো, ঠিক আছে। 2016 সালের পর থেকে ওটা এসএলএসটিতে চেঞ্জ হয়েছে, মানে স্টেট লেভেল সিলেকশন টেস্টে চেঞ্জ হয়েছে। তো তারপরেও আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিচারের একটা কিন্তু কমতি কন্টিনিউয়াস আছে, এখনও আছে, যে কারণের জন্য অনেক স্কুলেই এই সমস্ত টিচারদেরকে যারা হায়ার স্কেলে জয়েন করেছেন পাস বা অনার্স স্কেলে, তাদেরকে কিন্তু ক্লাস 8 পর্যন্ত টিচার হয়ে কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে 6, 7, 8 এগুলো কিন্তু ক্লাস নিতে হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু কোনো টিচার নেই, কোনো নিয়োগ নেই, তাই ওদেরকে নিতে হয়েছে। এবার যেহেতু তারা এই এলিমেন্টারি লেভেলে মানে এই 5 to 8 যে স্কেলটা, এর মধ্যে শিক্ষকতা করছেন, তাই তারা কি পাস করে এসছেন বা তাদের কোন সাবজেক্ট ছিল এসএলএসটিতে বা আরএলএসটিতে, ওটা কিন্তু এখন কেউ দেখছে না। কিন্তু যেহেতু তারা পড়াচ্ছেন, অতএব সেই ক্ষেত্রে তাকে তার চাকরি টিকিয়ে রাখতে হলে এখন ঘুরপথে কিন্তু তাকে টেট দিতে হচ্ছে। এরকম একটা আশঙ্কা কিন্তু প্রকাশিত হয়েছে। আর এটা সম্বন্ধে আজকে আনন্দবাজার পত্রিকায় পেজ নাম্বার 3 হাতের বাঁ দিকে দেখবেন এটা সম্বন্ধে কিন্তু লিখে দিয়েছে, পরিষ্কারভাবে লেখা আছে যে আজকে আমরা এই ভিডিওতে যেটা বলছি এটাই কিন্তু বলা আছে, সম্পূর্ণ ক্লিয়ার করে বলা আছে। তো ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে ঘুরপথে যারা আপার প্রাইমারিতে পড়াচ্ছেন তাদেরকেও কিন্তু আলটিমেটলি টেটটা দিতে হবে, কারণ তারা বিপাকে পড়তে চলেছে এই টেটের রায়ের জন্য। দেখার যে সরকার যে রিভিউ পিটিশন করেছে সুপ্রিম কোর্টে, সব সরকার থেকেই করেছে, তারা হয়তো আশা করি তার মানে রিভিউ পিটিশনে এই ব্যাপারটাও ইনক্লুড করবে যে যারা পাস অনার্স স্কেলের আছেন তাদেরকেও টেট যাতে না দিতে হয়। আশা করি এই ব্যাপারটা নিয়েও কোনো কথা ওখানে অবশ্যই হবে। এটা এখন আমাদের কাছে দেখার সবচেয়ে বড় জিনিস। আর যদি রিভিউ পিটিশনে গিয়ে আলটিমেটলি কোনো লাভ না হয়, কারণ যে সমস্ত বিচারপতিরা ওখানে বসে আছেন সম্পূর্ণ তাদের ব্যাপার, যদি তাদের এই রিভিউ পিটিশনটা পছন্দ না হয় বা তাদের মনোপ্রত না হয় তাহলে তারা এটা ক্যান্সেল করতেও পারেন। আর এটা ক্যান্সেল হওয়া মানে বিপাকে পড়বেন সকল লেভেল টিচাররা, এক কথায়। তো এই ছিল আজকের প্রথম খবর। এবার আসি দ্বিতীয় খবরে, যেটা হচ্ছে 20-22 ডিএলএডের যে প্যানেল বের হওয়ার কথা। আমরা চ্যানেলে দিয়েছিলাম লক্ষ্মী পুজোর পরপরই প্যানেল বের হওয়ার কথা চলছে, ইভেন ওই সপ্তাহেই কথা ছিল, মানছি। তারপর থেকে ইউটিউবে আমাদের চ্যানেলে অনেক পোস্ট কমেন্ট এসেছে, ইভেন আমি পোস্ট হয়ে আপডেটও দিয়েছিলাম যে কী ঘটনা, কেন লেট হচ্ছে বা সামথিং কিছু। বাট তারপরেও আজ পর্যন্ত এখনও প্যানেল বের হয়নি। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি দেখবেন আমাদের চ্যানেলে ভিডিও সেরকম আসে না, খুব কম আসে, কারণ যে খবরটা অথেন্টিক নয়, যেটা একদম পাওয়া যায় না 100%, সেটাও আমি দিতে চাই না। মানুষকে ভুল বোঝানোর কোনো আমার ইচ্ছা নেই। তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে কোনো খবর আসছে না, ঠিক আছে। সেই যে আমাদের প্রাথমিক শিক্ষা সভাপতির যে বাবা মারা গেছিলেন, তারপর থেকে উনি এসেছিলেন অবশ্যই। তো
তো একটা মিটিং হয়েছিল, সেই মিটিং হওয়ার পর থেকেই সব কিছু মোটামুটি চুপচাপ হয়ে গেছে, থমথমে হয়ে গেছে। এবার কোনো আর আপডেট পাওয়া যাচ্ছে না যে কবে 2020-22-এর প্যানেল দিতে পারে বা দিতে পারবে বা লেট করবে, নাকি ওরা কন্টেম্পটের পথে হাঁটবে। কারণ কন্টেম্পট যদি হয়, অলরেডি যে রায়টা এসেছে সেই রায়টা কিন্তু কন্টেম্পটের ব্যাপারটা থেকে কিন্তু এসেছে। তখন যেদিন এই রায়টা হয় যে 6 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে, সেদিন কিন্তু কন্টেম্পটের কেসও ছিল, একই সাথে দুটো কেস ওঠে এবং কন্টেম্পটের কেস ওঠাতেই তখন কিন্তু জাজ মহাশয় 6 সপ্তাহ টাইম দিয়ে বলে এটা লাস্ট। ইভেন সেদিনকে একটা কথা বারে বারে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট কিন্তু যে কোনো অটোনমাস বডির থেকেও কিন্তু পাওয়ারফুল এবং তার কথা শুনতে হবে। তো আশা করি প্রাইমারি পর্ষদ আর কন্টেম্পট ম্যাটারে যাবে না, কারণ এবার কন্টেম্পট ম্যাটারে গেলে কিন্তু অনেকটা দূর জল গড়াবে, হয়তো সবার জেল হতে পারে। তো আশা করি সেই রাস্তায় এরা হাঁটবে না। আর ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে এবার প্যানেলটা সুস্পষ্টভাবে দেওয়ার কথা ছিল, আমাদের কাছে খবরও ছিল, সে প্যানেল নিয়ে এমন আহামরি কোনো অথেন্টিক আপডেট আসছে না। খালি এইটুকু মোটামুটি জানা যাচ্ছে যে প্যানেল যেটা দেবে সে প্যানেলের মধ্যে কাকে রাখবে না এটা নিয়ে একটা দ্বন্দ্বে আছে আমাদের প্রাইমারি পর্ষদ। কিছু সিট নাকি পাঠানো হয়েছিল, যে সিটটা শিক্ষা ভবন থেকে সম্পূর্ণ পরিমাণে, মানে সিট বলতে কিছু ক্যান্ডিডেটের লিস্ট, তো ওখান থেকে নাকি কিছু ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়েছে, দিয়ে তারপরে লিস্টটাকে ব্যাক পাঠানো হয়েছে। এবার এখানে আবার আসছে সেই যে কাট অফটা 9533-এর জন্য ছিল। তো এই কাট অফ যারা ক্লিয়ার করতে পারছে তাদেরকে রাখছে, বাকিদেরকে রাখছে না, জোন অফ কনসিডারেশন এই কথাটা এবার নিউ আসছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এই সব কিছু নিয়ে একটা খুব তালগোল পেকে বসে আছে। তো নিজেরাই এরা খুব কনফিউজ যে কী করবে কি করবে না। তো এই নিয়ে এখনও পর্যন্ত এরা দ্বন্দ্বে আছে। এই কারণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু প্যানেল দেয়নি, কারণ 24 তারিখ শেষ দিন। দেখুন এখন কালী পুজো চলছে, 24 তারিখের মধ্যে এদেরকে প্যানেল দিতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে হাতে আমাদের কাছে এখনও 4টা দিন আছে। আমরা আবারও বলছি, আমরা আশা করছি যারা কন্টেম্পট করবেন বলে অনেকেই তো রেডি হয়ে আছেন, তো আশা করি সে জায়গাতে হয়তো যেতে হবে না, কন্টেম্পট হয়তো করতে হবে না। এই 4 দিনের মধ্যেই প্যানেল চলে আসতে পারে, কোনো সিওরিটি নেই, কারণ কোনো খবর পাওয়া যাচ্ছে না। ইভেন আজকে কালী পুজো আছে বলে আজকে যে দেবে না এমন কিছু নয়, এদের কোনো বিশ্বাস নেই, এরা আজকেও প্যানেল দিয়ে দিতে পারে, ইভেন 24 তারিখেও প্যানেল দিতে পারে। তো এবার আমাদের কাছে এটাই দেখার যে কি করছে। আর প্যানেলটা দিলে সবচেয়ে বড় জিনিস দেখার, কারা থাকছে না এর মধ্যে। আনঅ্যাবজর্বডরা থাকছে কি কাট অফ কমে গেলে, বা NIOS DLED এদেরকে রাখছে কি রাখছে না। কারণ অনেকেই NIOS DLED কিন্তু তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান পারফেক্টভাবে করতে পেরেছিলেন। তো এটাই দেখার যে কি হচ্ছে ব্যাপারটা। খুব কনফিউশনে আছে সবাই এখানে। 24 তারিখ পর্যন্ত সবাইকেই ওয়েট করতে হবে, তাছাড়া কারোর কাছে এই মুহূর্তে আর কোনো অপশান নেই। আশা করি 24 তারিখের মধ্যে দিয়ে দিতে পারে। তো এই ছিল আজকের আপডেট, এই ছিল আজকের খবর। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।